প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে রাজ্য কলকাতা পুলিশের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে মূলত আমরা আলোচনা করব রাজ্য কলকাতা পুলিশের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রথম প্রশ্ন হলো, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। চোল, সাতবাহন, মৌর্য, হশঙ্ক। ১ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হশঙ্ক। ২ নম্বর প্রশ্ন, প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ফুটনাঙ্গের বৃদ্ধি, স্ফুটনাঙ্গের হ্রাস, প্রেসার কুকারে যে ধাতু তৈরি তার গুণ, অপশান ডি রান্নার মাধ্যমে। ২ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্ফুটনাঙ্গের বৃদ্ধি। ৩ নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্র দীপ্তি উপাধি গ্রহণ করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্কান্দার গুপ্ত, প্রথম কুমার গুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত। ৩ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম কুমার গুপ্ত। তাহলে কোন গুপ্ত সম্রাট মহেন্দ্র দীপ্তি উপাধি গ্রহণ করেন? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম কুমার গুপ্ত। ৪ নম্বর প্রশ্ন, কত সালে সুলতানি সাম্রাজ্যের পতন ঘটে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1525, 1526, 1527, 1528। ৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1526। ৫ নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাম্যর অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার সংস্কৃত, শিক্ষার অধিকার। ৫ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর এই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষার অধিকার। তাহলে কোন মৌলিক অধিকারটি শুধুমাত্র শ্রেণীর স্বার্থে প্রদত্ত হয়েছে? মনে রাখবেন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষার অধিকার। ৬ নম্বর প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। কনিষ্ক, সমুদ্রগুপ্ত, প্রথম গুপ্ত, পুষ্যমিত্র। ৬ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পুষ্যমিত্র। ৭ নম্বর প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা লেখককে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণ দেবী, মহাশ্বেতা দেবী, বেনজির ভুট্টা। ৭ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে পুতুল নাচের ইতিকথা লেখককে? মনে রাখবেন মানিক বন্দ্যোপাধ্যায়, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ৮ নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 সাল কাদের বিরুদ্ধে চালানো হয়? লীগপন্থীদের উপর, নরমপন্থীদের উপর, কমিউনিস্ট নেতার উপর, যুগান্তর দলের নেতার উপর। ৮ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কমিউনিস্ট নেতাদের উপরে। তাহলে মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে চালানো হয়? মনে রাখবেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কমিউনিস্ট নেতাদের উপরে কিন্তু চালানো হয়। ৯ নম্বর প্রশ্ন, ম্যাকবেথের রচয়িতাকে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জিম করবেট, জজ বার্ন্ড, উইলিয়াম শেক্সপিয়ার, টমাস মান। ৯ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে ম্যাকবেথের রচয়িতাকে? মনে রাখবেন উইলিয়াম শেক্সপিয়ার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ১০ নম্বর প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কামিন, মন্দিরা, আমাদ, থিলানা। ১০ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কামিন। তাহলে মণিপুরী যে নৃত্য শিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলে? মনে রাখবেন কামিন বলা হয়। ১১ নম্বর প্রশ্ন, বাঘা যতীনের পুরো নাম কি? যদু গোপাল মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,
যতীন্দ্রনাথ দাস। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। 12 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম কি? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেতার নাম কি? মনে রাখবেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। নেক্সট প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 13 নম্বর প্রশ্ন হলো, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সভাকার, জ্যোতিবা ফুলে, বিরসা লিঙ্গম, নারায়ণ গুরু। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে। তাহলে কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়? মনে রাখবেন জ্যোতিবা ফুলেকে কিন্তু ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকারীর সময় ছাড়া মৌলিক অধিকারগুলি বাতিল করা যাবে না? 352 ধারা, 365 ধারা, 360 ধারা, 359 ধারা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 359 ধারা। তাহলে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকারীর সময় ছাড়া মৌলিক অধিকারগুলি বাতিল করা যাবে না? তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবেন 359 ধারা। 15 নম্বর প্রশ্ন, কোন নরমপন্থী নেতার আমন্ত্রণে গান্ধীজি ভারতে আসেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিরোজ শাহ মেহতা, দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, কেশবচন্দ্র সেন। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে কোন নরমপন্থী নেতার আমন্ত্রণে গান্ধীজি ভারতে আসেন? মনে রাখবেন গোপাল কৃষ্ণ গোখলের আমন্ত্রণে কিন্তু গান্ধীজি ভারতে আসেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, চন্দন গাছ সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে? চন্দন গাছ সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক। তাহলে চন্দন গাছ সর্বাধিক দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? মনে রাখবেন কর্ণাটকে পাওয়া যায়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকা গঠিত হয় বেলে পাথর থেকে, গ্রানাইট শিলা থেকে, ব্যাসল্ট শিলা থেকে, কোনোটি নয়? 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাসল্ট শিলা থেকে। একটু বেঁধে বেঁধে যাচ্ছে কারণ প্রচণ্ড সর্দি হয়েছে, কিছু মনে করবেন না, মাফ করবেন। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, মিউরেটিক অ্যাসিড হলো হাইড্রোলিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে মিউরেটিক অ্যাসিডের আরেকটি নাম হলো কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে রাখবেন। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটি কিন্তু অল কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। রোভাস কাপ, আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডুরান্ড কাপ। আর এই ডুরান্ড কাপটি কিন্তু ইন্ডিয়ান আর্মিরা পরিচালনা করে, মনে রাখবেন। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কোন শিল্পকে সব শিল্পর মেরুদণ্ড বলা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। লোহা ইস্পাত শিল্প, বস্ত্রবয়ন শিল্প, পেট্রো রসায়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প।
সো প্রিয় ভিউয়ার্স, এই 20 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি